ইসরায়েলি বাহিনীর হামলায় ধসে পড়েছে উপত্যকাটির স্বাস্থ্যসেবা। কোনো মতে সচল থাকা উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ন্যাক্কারজনক হামলার পর আগুন ধরিয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। যোগাযোগ বন্ধ হয়ে গেছে হাসপাতালটির সঙ্গে। বেসামরিক নাগরিক ও স্বাস্থ্যকর্মীদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বিধ্বস্ত গাজার জনজীবন। প্রতিদিনই নেতানিয়াহু সেনাদের বর্বর হামলায় প্রাণ দিচ্ছে উপত্যকাটির সাধারণ মানুষ। হামাস নিধনের নামে হামলা চালাচ্ছে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের উপর। নেতানিয়াহু বাহিনীর হামলায় ধসে পড়েছে উপত্যকাটির স্বাস্থ্যসেবা। কোনো মতে সচল আছে অঞ্চলটির একটি হাসপাতাল। এরই মধ্যে নেতানিয়াহু বাহিনী গাজার উত্তরাঞ্চলে কামাল আদওয়ান হাসপাতালে ন্যাক্কারজনক হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, আগুন ধরিয়ে দিয়েছে হাসপাতালটিতে। এতে হাসপাতালটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার উত্তরাঞ্চলে হাসপাতালের লক্ষ্যবস্তুতে আঘাত হানায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের স্বাস্থ্য সুবিধা সুরক্ষার সহযোগী মুখপাত্র স্টেফানি ট্রাম্বলে। The UN Office for the Coordination of Humanitarian Affairs is alarmed by ongoing attacks. হামলায় শীতের আবহাওয়ায় অনেক কর্মী ও রোগীকে বাইরে যেতে বাধ্য হয়েছেন। শুক্রবার 27 ডিসেম্বর গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনী হামলায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক মানুষ, আহত হয়েছেন আরো অনেকে। এদিকে মধ্যপ্রাচ্য চলমান উত্তেজনার মধ্যে ইয়েমেনের রাজধানী সানায় শুক্রবার সন্ধ্যায় যৌথ বিমান হামলা চালায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।